বুধবার দ্বিতীয় দফায় ১৪২টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হবে। তার আগে বিভিন্ন মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান ঘিরে ভোট রাজনীতির পারদও ক্রমশ সপ্তমে উঠছে। শনিবার রেশন দুর্নীতি মামলায় অভিযানের পর রবিবার দুষ্কৃতী সোনা পাপ্পুর মামলার তদন্তে দুই ব্যবসায়ীর ঠিকানায় পৌঁছে গেল ইডি। এদিন ব্যবসায়ী কল্যাণ শুক্লা ও ব্যবসায়ী সঞ্জয় কানোরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। আর এ নিয়ে ভোটের আগে মানিকতলার তৃণমূল প্রার্থীকে আক্রমণ করেছেন এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী। রোজভ্যালি কেসে চার্জশিটের 18 এবং 19 নম্বর আসামি হচ্ছে যথাক্রমে শ্রেয়া পাণ্ডে এবং কল্যাণ শুক্লা। থাকার কথা জেলে, তারা সব আছে তৃণমূলে। এটা টাইমিং দেখলেই বোঝা যায় যে এটা ইনভেস্টিগেশন না পলিটিক্স। দুদিন ভোট বাকি, এখনই পশ্চিমবঙ্গে সব এজেন্সি দরকার পড়লো। রবিবার সকাল 6টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার আনন্দপুরের আরবানা আবাসনে পৌঁছে যায় ইডির একটি টিম। ওই আবাসনের 3 নম্বর টাওয়ারে 102 নম্বর ফ্ল্যাটটি হল ব্যবসায়ী কল্যাণ শুক্লার। তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। কল্যাণ শুক্লার ফ্ল্যাটে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সমস্ত আসবাবপত্র তুলে সেগুলোকে সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, এই মামলায় ধৃত ব্যবসায়ী জয়েশ কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়। অন্যদিকে ব্যবসায়ী কল্যাণ শুক্লার সূত্র ধরে যাদবপুরে আরেকটি ফ্ল্যাটেও যায় ইডি টিম। শ্রেয়া ঘনিষ্ঠ না, শ্রেয়ার হাজব্যান্ড সঙ্গে আলাপ করে দিয়েছিল হাজব্যান্ড বলে, আমি যখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম তৃণমূলের। ওই কল্যাণ শুক্লাকে অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিক এবং অসৎ পুলিশ অফিসার, এদের কাছ থেকে তোলা তুলছিল 5 জন। 2 জন ধরা পড়ে কলকাতা থেকে, 2 জনের মধ্যে দিল্লি পুলিশের অ্যারেস্ট হয়েছিল এই কল্যাণ শুক্লা। এই কল্যাণ শুক্লা কিছুদিন আগে ফুলবাগান থানার কেসে অ্যান্টি রাউডি সেকশন ওকে অ্যারেস্ট করেছিল এই তোলার কেসে। একজন ইয়েকে খুনের হুমকি দিয়েছিল এবং 10 লক্ষ টাকা নিয়েও ছিল। যদিও এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে কোনো মন্তব্য করতে চাননি। শ্রেয়া কিন্তু অবিবাহিত, শ্রেয়া সিঙ্গেল। তো ফলে এই ধরনের কোনো চর্চা যে শ্রেয়া স্বামী অমুক তমুক, এগুলো অত্যন্ত রুচি বিরুদ্ধ। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে 5 বছর ধরে যেসব মামলা ঘুমোচ্ছিল, ভোটের সময় এসে তাদেরকে সামন করো, ডেকে পাঠাও, যাতে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়। অন্যদিকে আলিপুরে সঞ্জয় কানোরিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রে দাবি, অবৈধ লেনদেনের সূত্র ধরে এবং ডিজিটাল তথ্য প্রমাণ ঘেঁটে ডিসিপি শান্তনু বিশ্বাসের পাশাপাশি দুই ব্যবসায়ী কল্যাণ শুক্লা ও সঞ্জয় কানোরিয়ার নাম মিলেছে। যে সান এন্টারপ্রাইজ রয়েছে, জয় কামদারের বেশ কিছু ইনভেস্ট করেছিলেন তার কোম্পানিতে, এবং এই যে ইনভেস্ট করার পেছনে কালো টাকাকে সাদা করার একটা প্রচেষ্টা থাকতে পারে বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জমি সংক্রান্ত ব্যবসায় কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে গত 19 এপ্রিল সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয়েশ কামদারকে গ্রেপ্তার করে ইডি। এবার তার সূত্র ধরেই আরও 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলল। প্রকাশ সিনহা, আবির দত্ত ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।